তাহলে আসছে নতুন পুলিশ ঢাকা ট্রাফিকের ব্যবস্থা উন্নয়ন করতে। ট্রাস্ট মি, এই পুলিশ আসলে সমস্যার সমাধান অনেকটাই হতে পারে। অ্যান্ড ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের হসপিটালে ঢোকার নিষেধ করা সহ সরকারি বেসরকারি হসপিটালের জন্য 10টা নির্দেশনা করা হলো জারি। এখন তাহলে আর দেরি না করে মূল আলোচনায় আসি। রাজধানী ঢাকার ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের জন্য অলরেডি অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু উদ্যোগ নিচ্ছে, যেগুলোর ফল দেখা এখনো বাকি। তবে এর মাঝে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাজধানীর এই ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের স্বার্থে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে যারা রিটায়ার্ড প্রাপ্ত সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে একটা কমিউনিটি পুলিশ গঠনের পরিকল্পনা করছে সরকার। এখন এই কমিউনিটি পুলিশ থাকলে অ্যাকচুয়ালি কি লাভ হতে পারে সেই বিষয়টা বলি। প্রথমত আপনাকে একটা বিষয় মানতে হবে, ঢাকা শহরে যত পরিমাণ যানবাহন রয়েছে সেটা ঠেকানোর মতো বা মোকাবেলা করার মতো অত পরিমাণ কিন্তু ট্রাফিক পুলিশ নেই। আবার তার উপর গণ অভ্যুত্থানের পর ট্রাফিক পুলিশের উপর থেকে কিন্তু মানুষের আস্থা ওভাবে আর নেই। ইনফ্যাক্ট ট্রাফিক আইন বা ট্রাফিক পুলিশকে সেভাবে কেউ গণ্যও করে না। বাট এখন কমিউনিটি এই পুলিশে যারা থাকবে তারা কিন্তু সবাই আর্মি, নেভি, বিমান বাহিনী এই সমস্ত জায়গা থেকে রিটায়ার্ড প্রাপ্ত লোক। সো তাদের ইউনিফর্ম দেখলে সবাই অ্যাটলিস্ট উল্টো পাল্টাভাবে গাড়ি চালাতে একটু সাবধান হবে, মানে তাদেরকে মানবে আর কি। আবার তার উপর আপনারা যখন ক্যান্টনমেন্টে যান তখন দেখেন না ভিন্ন একটা সিনারিও, সেখানে যানজট নাই, সবাই সুশৃঙ্খলভাবে আছে। এবং ক্যান্টনমেন্ট এরিয়াতে এই সব যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে কারা থাকে? এইসব আইন শৃঙ্খলা লোকজনই তো, তাই না? সো আর্মি, নেভি এবং বিমান বাহিনীর এই সমস্ত অবসরপ্রাপ্ত লোকজনের কিন্তু বছরের পর বছর ধরে ডিসিপ্লিনের একটা সিস্টেমে চলে, তারা পাবলিক ম্যানেজমেন্টে ভালো। সো ট্রাফিক নিয়ন্ত্রণে তারা যথাযথ দায়িত্ব পালন করবে বলেই আশা করা যায়। আবার আরেকটা পয়েন্ট আপনাকে নিতে হবে, যে কোনো শহরে 25% রাস্তা থাকার কথা, কিন্তু আমাদের ঢাকা শহরে আছে মাত্র 7.5%। সো এমনিতেই রাস্তার পরিমাণটা কম, এর মধ্যে আবার ইলিগাল যানবাহন আছে, আবার মানুষজন লেন মানে না, উল্টো পাল্টাভাবে চালায়। সো তারা যখন থাকবে তখন এই নিয়ন্ত্রণটা আরও সুশৃঙ্খলভাবে হবে। অ্যান্ড এই কারণে হয়তো ট্রাফিক জ্যামটা আরও একটু কন্ট্রোলে আসবে। এখন কবে নাগাদ আসতে পারে এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারা চাইলে ইমিডিয়েটলি নামিয়ে ফেলতে পারে, বাট এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা আছে, তাদেরকে যাচাই বাছাই করতে হবে এবং তারপর তারা মাঠে এই কমিউনিটি পুলিশ নামাবেন। এবার আসি হসপিটালের কাছে। তাহলে সরকারি বেসরকারি হসপিটালে 10টা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রিজন হচ্ছে সরকারি এবং বেসরকারি হসপিটালে যে সমস্ত বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন লোকজন রয়েছে তারা যাতে সুচিকিৎসা নিতে পারে এবং ওভারঅল হসপিটালের চিকিৎসা সেবা কার্যক্রম যাতে আরও ডেভেলপ হয়। সেই সমস্ত নির্দেশনায় উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো, সব সরকারি ও বেসরকারি হসপিটালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতরা একদম ফার্স্ট প্রায়োরিটি পাবে চিকিৎসার ক্ষেত্রে এবং সব আহত ব্যক্তির চিকিৎসা বিনামূল্যে করতে হবে। এছাড়া বেসরকারি হসপিটালে যদি কেউ চিকিৎসার ব্যয় দিতে অসমর্থ হয় তাহলে সেই বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন আহত ব্যক্তির ওষুধের খরচ সরকার বহন করবে। নির্দেশনায় আরও বলা হয়, হসপিটালে যে সমস্ত দর্শনার্থীরা আসেন মানে রোগীদের দেখতে, তাদেরকে অবশ্যই ভিজিটর কার্ড নিয়ে ঢুকতে হবে, এটা হোক সরকারি কিংবা বেসরকারি। ভিজিটর কার্ড ছাড়া কোনো দর্শনার্থী রোগীর কক্ষে প্রবেশ করতে পারবে না, ইনফ্যাক্ট হসপিটালের ভিতরেও প্রবেশ করতে পারবে না। এছাড়া কোনো ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ বা বিভিন্ন কোম্পানির ডিলার কোনোভাবেই হসপিটালের ভেতর প্রবেশ করতে পারবে না। এবং আপনারা সবাই জানেন, সরকারি হোক বা বেসরকারি, রিপ্রেজেন্টেটিভদের কিন্তু একটা ভিড় লেগেই থাকে। তাছাড়া আরেকটা সমস্যা সবাইকে ফেস করতে হয়, ডাক্তার যদি 4টার টাইম দেয়, ডাক্তার আসে 6টা কিংবা 7টায়। তো সেই ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হয়েছে, প্রত্যেক চিকিৎসক এবং চিকিৎসা সংশ্লিষ্ট সবাইকে রোগী দেখার যে টাইম আছে সেইটা এবং পরীক্ষা নিরীক্ষার যে সময়সূচি আছে এই বিষয়টা একদম যথাযথভাবে অনুসরণ করতে হবে। এছাড়া সরকারি হসপিটালে চিকিৎসার সময় যে টিকিট কিনতে হয় সেই টিকিট কেনার বিষয়টা আরো সুশৃঙ্খল করতে হবে, প্রয়োজন হলে ডিজিটাল বিষয়টা আনতে হবে। এছাড়া আমরা অনেক সময় কিন্তু আরেকটা বিষয় দেখি, বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে যখন কোনো রোগী সেবা নিতে আসে তখন আশপাশে অনেক লোক কিন্তু থাকে যারা সাজেশন দিতে তৎপর, সোজা বাংলা যাদেরকে বলা হয় দালাল। সো এই সমস্ত লোকদেরকেও যাতে আশপাশে ভিড়তে না দেওয়া হয় সেই নিয়মও জারি করা হয়েছে এবং এইটা সমস্তটাই হসপিটালকে মেনটেন করতে হবে এবং এগুলো নিয়ম যদি মানতে ব্যর্থ হয় তাহলে সেই অনুযায়ী আইনের ব্যবস্থা প্রয়োগ করতে হবে।